আসসালামু আলাইকুম। দৈনিক আর নিউজ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতে জানিয়ে দিব আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ন্যাশনাল ইরানি আমেরিকান কাউন্সিলের প্রেসিডেন্ট জামাল আবদি। তার দাবি, ট্রাম্প বাস্তবে বুঝতেই পারছেন না এই উস্কানিমূলক হামলার পরিণতি কি হতে পারে। আবদি বলেন, এটা খুবই নাটকীয় এবং উস্কানিমূলক এক পদক্ষেপ। আমার মনে হয় না ট্রাম্প জানেন এর ফল কি হতে পারে। তিনি কোনো কৌশলগত বা কূটনৈতিক লক্ষ্য নিয়ে এগোননি। যদি ইরানের জবাব দেয়, তাহলে এর জন্য কি পরিকল্পনা আছে তাও পরিষ্কার নয়। তিনি অভিযোগ করেন, আমেরিকা ফার্স্ট স্লোগানের আড়ালে ট্রাম্প এমন এক পথে হাঁটছেন যা যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে তুলেছে। তিনি বলেন, অনেকেই এখন মনে করছেন ট্রাম্প যেন আমাদের সঙ্গে এক প্রকার খেলা খেলছে। আমরা তার প্রথম মেয়াদ থেকেই বুঝতে পারতাম সে আসলে কি করতে চায়। তখনই যদি আমরা কার্যকর কিছু করতাম, তাহলে হয়তো আজকের এই পরিস্থিতি এড়ানো যেত। ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট সতর্কতা হিসেবে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করেছে। এনওয়াইপিডি এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। বাড়তি সতর্কতা হিসেবে নিউ ইয়র্ক শহরের ধর্মীয়, সাংস্কৃতিক এবং কূটনৈতিক স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা ফেডারেল সংস্থাগুলোর সঙ্গেও সমন্বয় করছি। দেশের পুঁজি বাজারে দুবার ধস হয়েছিল, একবার 2096 সালে এবং পরের বার 2010 সালে। 2 দশকের ব্যবধানে বাংলাদেশ পুঁজি বাজারে ভয়াবহ দুটি ধসে সর্বশান্ত হয়েছেন হাজার হাজার বিনিয়োগকারী। আর এসব ধস দেশের অর্থনৈতিক ইতিহাসে গভীর প্রভাব ফেলেছে। বারবার তদন্ত হয়েছে, সুপারিশ এসেছে, কিন্তু বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে রাষ্ট্রীয় উদ্যোগ বহুবার প্রশ্নবিদ্ধ হয়েছে। বর্তমান অবস্থায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে, 2010 সালের ধসের সময় প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক যে অবস্থায় নেমেছিল, সে অবস্থা থেকে কিছুটা দূরত্বে অবস্থান করছে। আর এই পরিস্থিতি থেকে উত্তরণে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই নিয়ন্ত্রক সংস্থার। যদিও সরাসরি ধস না বললেও কার্যত বর্তমান পুঁজিবাজারের অবস্থাকে 2010-এর ধস থেকেও শোচনীয় বলছেন পুঁজিবাজারের অংশীজন সংশ্লিষ্টরা। প্রহসনমূলক, একতরফা এবং বিতর্কিত নির্বাচন করার কারণে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনারগণ ও দোসরদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।